চার অপরাধ কি কি আমাদেরকে একটু শোনায় দাও। তখন জাহান্নামীরা বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার অপরাধ হইল আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। যখন আজান হইতো আমরাও চা খাইতাম, তোমরাও খাইতা, কিন্তু আজান হওয়ার পরে তোমরা মসজিদে চলে গেছো, আমরা আর মসজিদে যাই নাই, চা স্টলে ছিলাম। এই মাঠে কাজ করতাম, তুমিও কাজ করতাম, আমরাও কাজ করতাম। আজান হওয়ার পরে তুমি উঠে মসজিদে চলে গেছো, নামাজ আদায় করেছো, কিন্তু আমরা ওই দিন কি করি নাই? নামাজ আদায় করি নাই। কার ডরে বড় মনে করেছি? যখন বাজারে যাইতাম আজান হওয়ার পরে তুমি তো ব্যবসা বাদ দিয়া সব কিছু বন্ধ করে নামাজে হাজিরা দিতে চলে গেছো, কিন্তু আমরা বয়স হওয়া সত্ত্বেও, দাড়ি পাকা সত্ত্বেও, দেখা যায় অনেক বৃদ্ধ বাবারা এরকম দাড়ি পাইকে গেছে, চামড়া থুবড়া হয়ে গেছে, 2-4টা লাউকদু লইয়া বইছে, কিন্তু আজান দেওয়ার পরে সে যায় না। মনে করে এই টাইমটার মধ্যে নামাজিরা তো গেছে গা। অনেক ক্রেতা যারা হবে, যারা এরকম আমার কাছে কিনবে, সদাই কিনবে, কাস্টমার, এমন কাস্টমার বেশি ফামু, নামাজ হায় পড়তে গেছে, হ্যার নামাজ হায় পড়ুক, ফাঁকদা ব্যবসাটা আমি কইরা লই। কি বলেন? এরকম ব্যবসায়ী আছে না নয়? দাড়ি পাই গেছে, চামড়া থুবড়া হয়ে গেছে, বয়স 60-এরও উপরে, কিন্তু আজান পড়ার পরে দেখা যায় সে বাজারে ঘুরে ঘুরে ব্যবসা করে, এই করে সেই করে, চা খায়। টিভি বন্ধ করেছে, কত টিভি বন্ধ করছে কি স্যার? যারা নামাজ পড়ে হেদের চেয়ে অনেক বালা আছি আমরা। নাউজুবিল্লাহ কইতেন না বলে, এরা নামাজ পড়ে কি করতেছে? আর দিনই ঠিক হয়েছে না, আমরা ঠিক হইয়া নামাজ পড়ি, আমরা হ্যাঁ করছি অনেক বালা আছে। এরা বলে আরেকজনের দিকে গেলে, তুই নামাজ পড়ছ না? কয় নিজে বালা হইয়া না নামাজ? হ্যাঁ বলে বালা হইয়া নামাজ। আচ্ছা বলেন তো, ডায়রিয়া রোগের জন্য খায় মানুষ স্যালাইন, এখন যদি হ্যাঁ কয় কিরে স্যালাইন খা, কি কস? বালা হইয়া লই আগে পরে স্যালাইন খাবে। আচ্ছা বালা হইয়া স্যালাইন খাবে না বালা হওয়ার জন্য স্যালাইন খাইবে? কথা কয় না রে। ডায়রিয়া হইলে কি ভালো হওয়ার জন্য, রোগ সারার জন্য স্যালাইন খাইবে, না রোগ সারলে স্যালাইন খাবে? আল্লাহ পবিত্র কোরআনে ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমার সমস্ত অন্যায় কাজের থেকে নামাজে ফিরাইবে। তুমি যদি নামাজই না পড়ো তো ভালো হইব কি দিয়া? হায় হায়, আমাদের দেশে অনেক নামাজি আছে যারা শুধু মাঠ নামাজি করে, মাঠ নামাজি। তার মানে জানাজার নামাজটা পড়ে, আর কোনো নামাজ, জোরে কোন, আর কোনো নামাজ সে পড়ে না, শুধু জানাজা পড়ে। বহু মানুষ এরকম দেখেছি, মসজিদের সামনে জানাজা, হ্যাঁ হ্যাঁ বইয়া রয়েছে, হ্যাঁ নামাজ পড়তে হয় না, জানাজা পড়তে হয়েছে, নামাজের জন্য আয় না। হ্যাঁ মানুষ নামাজ পড়ছে, পরে জানাজা পড়ার সময় হ্যাঁ জানাজা পড়ছে। কত বড় মাহরুম হলে, নাদান হইলে, নিমুখারাম হলে এরকম হতে পারে। কিছু মুসলিম এরকম আছে, শুধু 2 ঈদের নামাজ পড়ে, 2 ঈদের নামাজ, আর কোনো নামাজ পড়ে না। এই নামাজও গিয়া মোবাইলে যারা আসিল দেখছেন হয়তো, এক নেতা গিয়া কইতেছে, এটা কি মনে হলো, কি ব্যাপার, মুয়াজ্জিন কই? হ্যাঁ নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান দেয় না। খাটাসের করে খাটাসে কয় কি দেনছে, ঈদের নামাজে কোনো আজান আছে? মুয়াজ্জিন কই? নামাজের জামাতের ওয়াক্ত হয়ে গেছে গা, ওহনো আজান দেয় না। এক নেতা কইতেছে, হুজুর দাঁড়ান দাঁড়ান, মুয়াজ্জিন কই একামত দেন, নামাজের টাইম হয়েছে, একামত বলে দিতে। হ্যাঁ জানেও না ঈদের নামাজ একামত না।
জানোয়ার কোথাকার, জীবনে নামাজ পড়ছে না, ঈদের নামাজ আইছে, হ্যাঁ তো কি করবো আর। ভাই ও দোস্ত বলতেছিলাম, কিছু নামাজি আছে শুধু শুক্রবার নামাজটা পড়ে। একজনের দিকে নামাজ পড়ে করে শুধু শুক্রবার পড়ে। কয়েক হুজুরে ওয়াজ করছিল, একাধারে যদি 3 জুমা না পড়ে তো বউ বলে তালাক হয়ে যায়। তো বউ তো আর তালাক করণ যেত না, যাতে তালাক না হয় এর লিগে নামাজটা পড়তাম হয়েছে। হ্যাঁ, বউ তালাক যাতে না হয় এর জন্য শুক্রবার নামাজ পড়তে হয়েছে। সব শুক্রবার হ্যাঁ পড়ে না। ভাইও কিছু নামাজ এরকম আছে, তারা কাজের বিরে আসর মাগরিব এশা ঠিক মতো পড়তে পারে না। এশার নামাজের পরে না গিয়া ভালো করে ওযু কইরা সে এশার নামাজের সাথে এরকম আসর পড়লো, জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো। এখন ইমাম শব্দ মুয়াজ্জিন শব্দ দাঁড়িয়ে রয়েছে, কোন সময় মসজিদ বন্ধ করবে। হ্যাঁ, এই যে নামাজ পড়া শুরু করছে অর্থাৎ সারাদিনের সমস্ত নামাজ একবারে পড়ে। যেইনি মুয়াজ্জিন ইমাম মসজিদ বন্ধ করতে যায়, কয় কি হইলো, নামাজ অন্যগুলিকে শান্তিতে পড়তাম না, মসজিদ বন্ধ করুন লিখে পাগল হয়ে গেছেন গা। খাটা সরকার খাটা, হেরা তো সারাদিন রক্ত মতো নামাজ পড়ছে, অন্ত শুধু এসা পড়ছে। তুই যে সারাদিনের নামাজ সকল একখানা করে লাইছো জানো, দেরি দেখে মসজিদ বন্ধ করে দমকান শুরু করে দিচ্ছে ইমাম মসজিদ। আবার কিছু নামাজে জামাতের সাথে নামাজ পড়ে না। জামাতের সাথে কি পড়ে না, নিজে নিজে একা একা পড়ে। অথচ হাদিস শরীফে আছে জামাতের সহিত নামাজ পড়লেন না পড়লে হ্যাঁ যেমন নামাজ হই না। জামে মসজিদে যদি কোনো ব্যক্তি গিয়া জামাতের সহিত নামাজ পড়ে, জামাতে পড়ার কারণে এলে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব, মসজিদে পড়ার কারণে আরো 1 রাকাতে 500 রাকাতের সওয়াব, তাইলে 1 রাকাতে 527 রাকাতের সওয়াব হইল। বলেন একটিয়ার পুঁজিতে যদি 527 টাকা লাভ হয়, এমন ব্যবসা পৃথিবীর কে না করতে চায়? কি বলেন, কে না করতে চায়? আজকে 2 টাকার লাভের জন্য, খেত কামের কাজের ঝামেলার জন্য বাড়িতে বা মাঠে নামাজ একা একা পড়ে নিলাম। জেনে রাখুন, আমার 1 টাকায় 527 টাকার লস হয়ে গেল। এরকম 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ, 17 রাকাত ফরজরা আপনি এরকম গুণ দেন 527 দিয়া, যতগুলি রাকাত হইল সবগুলি লস হয়ে গেল। তার মানে আমি অনেক পিছনে পড়ে গেলাম। ভাই দোস্ত বুজুর্গ, একটা খুব খেয়াল করে শুনি, নামাজ এত বড় একটা জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, as-salatu imaduddin, নামাজ হইল দ্বীনের খুঁটি। নামাজ আমলের মধ্যে সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হলো নামাজের। নামাজি এরকম, বেনামাজিকে কোনো কুকুরও দেখতে চায় না। খুব খেয়াল করে শুনি, কোনো কুকুর 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে না। কোনো খিনজির শুয়োর নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে না। কিন্তু মোমেন মুসলমান যে নামাজ পড়েনি, নামাজ কাজা গেছে, না পড়ার কারণে সে জাহান্নামে যাবে। একজন কুকুরকে জিজ্ঞাসা করলো, কুকুর রে, সারা রাত্র তুই সজাগ থাকস, যেইনি ফজরের আজান দেয় তোর ঘুম শুরু হয়, সূর্য কপালে লাগলে পরে গিয়া তুই তাকাস, এতক্ষণ চোখ মুঞ্জা থাকস কেন? এবার কুকুর জবাব দেয়, ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা শুনেন, এই টাইমে যদি আমি চোখ মেইলা রাখি, দেখব অনেক বেনামাজি এই আজান দেওয়ার পরও এই টাইমে ঘুমায় রয়েছে বা চলাফেরা করতেছে, তাদেরকে আমার চোখে দেখা পড়বে। আমি চাই না সকালবেলা দিনের শুরুতে একটা বেনামাজির চেহারা আমার সামনে পড়ো, এই জন্য আমি চোখ বন্ধ করে রাখি। চিন্তা করছেন কুকুর কি বলতে চায়? হ্যাঁ, আমরা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম।
কুকুরের চেয়ে খারাপ হয়ে গেলাম, খিনজিরের চেয়েও খারাপ হয়ে গেলাম। কেননা খিনজির নামাজ না পড়ার কারণে জাহান্নামে দিবি না, আমাকে আপনাকে জাহান্নামে। নামাজ কত কঠিন, এক ওয়াক্ত নামাজ সময় মতো না পড়ার কারণে, আরেক ওয়াক্তে পড়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। খাম খেয়ালি নয়, খাম খেয়ালি নয়। বলে তুমি দুনিয়ার জরুরত পুরা করবা কেমনে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি যদি দুনিয়াতে তোমার প্রয়োজন পুরা করতে চাও, তোমার যদি ক্ষেত পাত্র বেশি দরকার হয়, তোমার যদি ঘর বাড়ির প্রয়োজন হয়, ছেলে মেয়ের প্রয়োজন হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, গরু বাছুরের প্রয়োজন হয়, ফসলের বেশি হওয়ার প্রয়োজন হয়, তোমার যদি এরকম যা কিছু দরকার তার প্রয়োজন হইলে আমি আল্লাহ তোমাদেরকে একটা মেসেজ দেয়া যাই, আমার থেকে নেওয়ার মাধ্যম হইল তুমি একটা আমার কাছে দরখাস্ত করো বিসসালাহ, নামাজের মাধ্যমে, বিসসবরি ওয়াসসালাহ, সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। তাইলে বোঝা গেল আল্লাহর কাছে চাইতে হইলে মাধ্যম হইল নামাজ। আপনাদের সামনে ছোট্ট একটা কথা বলি, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যান, মেরাজে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করেন, বন্ধুরে, বন্ধু তো বন্ধুর ভাই, তাইলে কিছু না কিছু নিয়ে আয়ে, তুমি আমার জন্য কি আনছো? কি বললেন? বিয়ের বাড়ি দিলে কিছু লয়ে যায় না, আত্মীয় স্বজনের বাড়ি, বন্ধু বান্ধবের বাড়ি গিয়ে কিছু তো হাতে করে লইয়েই যায়। তো আল্লাহ জিজ্ঞেস করলেন, ও আমার হাবিব, আপনি তো আমার বন্ধু, আনছেন কি? এবার আল্লাহর রাসূল জবাব দেন, ও গো দয়াময় আল্লাহ, আপনি তো এমন সত্তা যে আপনার কোনো খাওয়ার প্রয়োজন নাই, কোনো খান না। যদি খাইতেন সারা বিশ্বের শ্রেষ্ঠ খাবার আপনার জন্য নিয়ে আসতাম। আপনি তো কোনো কাপড় পরেন না, যদি পরতেন তো সারা বিশ্বের দামি কাপড় আপনার জন্য নিয়ে আসতাম। আপনি তো কোনো খাটে শোন না, ঘুমান না, যদি ঘুমাইতেন সারা বিশ্বের শ্রেষ্ঠ খাট আপনার জন্য নিয়ে আসতাম। দুনিয়ার কোনো জিনিস আপনার প্রয়োজন নাই, আনবোটা কি? বলে হা হা, তাই খালি হাতে আমি আসি নাই, 3টা জিনিস আনছি। বলে সেই 3টা জিনিস কি? কাত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এ আল্লাহর রাসূল, আপনার জন্য 3টা জিনিস আনছি। একটা হইল সমস্ত পবিত্রতা আপনার, সমস্ত তাসবিহাত আপনার, সমস্ত ভালাই আপনার, যত ভালো গুণ আছে আপনার, যত ভালো তাসবিহাত আছে সব আপনার। এই 3টা জিনিস আনছি। একটা হলো পবিত্রতা, আরেকটা তো তাসবিহাত, আরেকটা হলো ভালাই, যা আছে সব আপনার। আল্লাহ রাসূল বলেন, আমি যেটা পাওনা বা যেটার উপযুক্ত এটাই আপনি আনছেন। এখন আপনি 3টা জিনিস আনছেন, আমি আপনার 3টা জিনিস দিয়ে দেই, লয়ে যান। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ডাক দিয়ে হলো, নগে নবী, আপনি আপনার জন্য সালাম, রহমত, বরকত লয়ে যান। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাত কয় না রে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বুড়ো হইল মনে আছে। আসসালামু আলাইকা, আপনার জন্য সালাম নিয়ে যান, ওয়া রাহমাতুল্লাহ, এবং আমার রহমত নিয়ে যান, ওয়া বারাকাতুহু, বরকত নিয়ে যান। এবার আল্লাহর রাসূল 3টা জিনিস পাইলেন, কিন্তু আমার নবী তো এমন নবী নয়। আমার নবী তো দুনিয়াদারের কোনো নেতার মতো নয়। দুনিয়ার নেতা হইল বোর্ডের এক ক্রম, বোর্ডের পরে আরেক ক্রম, তারা ক্ষমতায় গেলে আর কাউকে মনে রাখে না। বোর্ড দিতে গেছে, হ্যাঁ, দিতে যায় যে একটা করে 7 আপ দিয়ে দেয়, হ্যাঁ, তো 7 আপ খাইয়া বোর্ড দিয়ায়। তো ভাইও, যেই লম্বা লাইন, গরম সিজন, গাইমা গুইমা গেছি গা, আপনারা তো যাইতের বেলা একটা 7 আপ খাওয়া দিচ্ছেন,
কত মজা লাগছে, ভালোই লাগছে, অনেক গাইমা গুমে আইসি গরমের মধ্যে, আরেকটা 7 আপ দেন। তো হ্যাঁ 7 আপের বোতল দিছে, তো মুখটা খুলছে, কিও আগের 7 আপটা খুলছে, ওরা ঠাস করে একটা আওয়াজ হয়েছে, অন্যের দিকে ঠাস করে আওয়াজ হয় না, তার মানে টিউবওয়েলের পানি বইরা থুইছে আর কি, বুঝিনি ঘটনা। কয় বোর্ডের আগের 7 আপ ঠাস করে আওয়াজ হয়, বোর্ডের পরের 7 আপে আর আওয়াজ হয় না। আমাদের দেশের নেতা নির্বাচিত হইলে আর স্মরণ রাখে না, কিন্তু ভোট চাওয়ার সময় এরই ক্ষেত বুড়ো ক্ষেত আপনি কাজ করতে যান, আপনার কাদা কুদা দেন, আপনার বাবার সাথে আমার বাবার যেই বন্ধুত্ব আছিল, বন্ধু মানুষ, আপনাকে বাড়ির কত খাওয়ান খাইছে, এই সেই কত কিছু, বলে আমাদের ভোট দিয়া ফাঁস করাইলে আমি চেয়ারম্যান হইতাম না, আপনাকে গোলাম অমু গোলাম। চেয়ারম্যান হওয়ার পরে হ্যাঁ রে ভাই না দিতাম সালাম, এই গোলাম হ্যাঁ দিতাম ভাই না কি সালাম, সালামও দিতাম ভাই না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উম্মতের কান্ডার ছিলেন, ওই মেরাজে গেছেন, আল্লাহ রসুল চিন্তা করলেন এই মেরাজে কোনো নবী আসার সুযোগ হয় নাই, কোনো সাহাবী কোনো ফেরেশতাও আসার সুযোগ হয় নাই, জিব্রাইল তো সিদরাতুল মুনতাহায় আটকে রয়েছে, আমি যে এখানে আসলাম কিয়ামত পর্যন্ত আর আসার কেউ সুযোগ পাবে না, কিন্তু এই মেরাজে আমাকে যে উপহার দিছে আমি নিয়ে যাইলে তো যাইতে পারি, কিন্তু আমার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যে উম্মত আছে এই উম্মত মেরাজের জন্য কি পাইবে। এই জন্য দেখবেন যার নাতিপতি চেহারা যদি দাওয়াত দেয়, দাদিরে নানিরে দাওয়াত দিছে, দিয়া খাওয়াইতে বসছে, ফল ফ্রুট দিছে, বিস্কিট দিছে, নানান কোনো খাবার দিছে, সাহেব দেখবেন যে কোর্স করে কিছু লয়ে পরে, কেননা বলে নাতিটা আইছে আমার দিকে চাইয়া থাকবো, বলে দাদি কি আনছে, নানা কি আনছে, নানি কি আনছে, এই জন্য সে না খাইয়া পকেটে করে নিয়ে আসে নাতিরে দেওয়ার জন্য। বলে আল্লাহ রসুল চিন্তা করলেন আমার গুনাহগার উম্মত আমার হাতের দিকে তাকায় থাকবে, আমি মেরাজ থেকে কি নিলাম, এই জন্য আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ গো আপনি যে আমাকে সালাম রহমত বরকত দিলেন, আমি আমার জন্য নিই না, আমি বরং আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহকে ডাক দিয়ে বলেন আসসালামু আলাইনা, আমি শান্তি আমাদের জন্য নিলাম, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য নিয়ে গেলাম। সমস্ত উম্মতের জন্য আনছেন, এখন কোন উম্মতে পাইবেন এইটা হইল মূল বিষয়, কে পাবেন। আচ্ছা বলেন তো, এই আত্তাহিয়াতুটা মনে হয় বাজারে গিয়া পড়ে না, খাওয়ার সময় পড়ে, ঘুমের সময় পড়ে, কি এর সময় পড়ে, আহারে ফেস্ত এনুই লাগছে, ফেস্ত এখানে লাগছে। আল্লাহর রসুল বলছেন এই আত্তাহিয়াতু নামাজে পড়া ওয়াজিব, নামাজের ভিতরে পড়তে হবে, নামাজের বাইরে যদি 1000 বার পড়ে আর নামাজের ভিতরে যদি একবার না পড়ে, হ্যাঁ নামাজ হইব, জোরে কয় না রে নামাজ হইব, নামাজ বাতিল। আল্লাহ রসুল বুঝাইতে যাচ্ছেন মেরাজ থেকে আমি নামাজ আনছি, মেরাজ থেকে আমি যে উপহার পুরস্কার আনছি, এই আত্তাহিয়াতুটা নামাজের ভিতরে পড়া ওয়াজিব। আল্লাহ রসুল বুঝাইলেন তোমরা যদি কিছু পাইতে চাও মেরাজ থেকে জানছি, তারা তোমরা যদি পাইতে চাও তাইলে নামাজের ভিতরে ঢুকে যাও, নামাজ পড়বে তো পাবে, পড়বে না পাবে না। বলতেছিলাম জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে কোন কারণে তুমি জাহান্নামী, বলে 4 অপরাধে অপরাধী হই আমি জাহান্নামী। বলে কি কি, তখন একটা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলে আমরা মুসল্লি ছিলাম না, আজান হওয়ার পর আপনারা নামাজে চলে গেছেন, আমরা গল্প গুজবই রয়ে গেছি, ল্যাপটপ সুখের ভিতরে রয়ে গেছি, আজান শূন্য শুনি নাই,
আপনারা নামাজে গেছেন, আমি নামাজ পড়ি নাই। হায়, এই জন্য জাহান্নামে। 2 নম্বর কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, বলে 2 নম্বর কারণ হইল আমরা মানুষদেরকে খাওয়াই নাই। বলে খাওয়াইছি, যেটা আমার স্বার্থ ছিল সেইটা খাওয়াইছি, যেটা স্বার্থ নাই সেই খাওয়ান আমি খাওয়াই নাই। খাওয়াইছি যখন আমার ফুতের আগা কাটাইছি, আগা কোন জিনিসটা খুব ভালো জিনিসটা কাটাইছি, হেডার দাওয়াত দিয়া খাওয়ায়, শরম ছাড়া কই তো লজ্জা লাগে। বলে হেডার আগা কাটাইছি, এর লেগে তোরা ইয়া খাইয়া যায় অনুষ্ঠান। একটা ভালো জিনিস কাটাই যদি কইতো, মুসলমানদের দাওয়াত দেয়, আর দাওয়াত দেয় কাদেরকে? বড় বড় লোকগুলি চাইয়া যে খাইয়া 1000 টাকা দিব, যে 500 টাকা দিব, হ্যাঁ অনেক দাওয়াত দেয় না। ঠিক নেবে ঠিক, জোরে কই না, কইলে দাওয়াত পাইতেন না, অসুবিধা আছে। গরিবের মুসলমানের আর বউ বাতের আর বিয়ার দাওয়াত কোনো গরিবের দেয় না কেন? হ্যাঁ দাওয়াত দিতার তো না। তার মানে আমাদের সন্দীপের ফিরসা হুজুর বলতেন, আরে বিয়ার সময় যে অনুষ্ঠান করো তোমরা, এটা তো একটা লজ্জাকর বিষয়। এক বেটার শরম লজ্জাস্থান, আরেক বেটির লজ্জাস্থানের মিলানের একটা ভাও করে দিছে, আর সেই জায়গার মধ্যে তোমরা অনুষ্ঠান কইরা কি খাওয়া খাই করো, লজ্জার একটা বিষয়। এই সমস্ত অনুষ্ঠানে মনে হইতেছে এটাকে মাধ্যম, মানে একটা হোটেল দিছে চড়া দামে, 10 টাকা খাইবো 1000 টাকা রেখে দিই। তাহলে এটা স্বার্থর খাওয়া, এটা কি এর খাওয়া? স্বার্থের খাওয়া। বাবাই মরার পর খতম একটা 4 দিনের জন্য বড় করে কেন করে? বলে অহন সম্পত্তি ভাগ হইছে না, যা যায় বাপের সম্পত্তিতে হগলতের মাধ্যমে যাবে গা, আমার একলা আর দেওয়ান লাগবে না। যখন বাপের সম্পত্তি বন্টক হয়ে গেছে তখন আর এরম বড় খতম নাই, কেননা অনেক খতম পড়াইলে আমার ভোগাতে যাবে। ঠিক নেবে ঠিক, জোরে কই। খতম যে পড়ায় দেখবেন, হ্যাঁ ওই খতমের মধ্যে বড় বড় নেতা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আরো বড় লোকদের দাওয়াত পড়ে। মনে করেন 500 মানুষের দাওয়াত দিল খতমের বেলায়, হ্যাঁ এর মধ্যে নামাজি 100 হইতো না, আর 400 বেনামাজি। তো যে জোহরের নামাজের মধ্যে, জোহর নামাজের পরে দাওয়াত রাখে স্বাভাবিকগত ভাবে, ঠিক না বে ঠিক? জোহরের পরে দাওয়াত দিছে, 500 মানুষ আইছে, এনের মধ্যে 400 মানুষ নামাজ নিজেই পড়ে নাই। হ্যাঁ বলে আরেকজনের দোয়া করে ব্যস্ত নেই। কি বলেন? হ্যাঁ যদি যায় অপরাধী, হ্যাঁ সুপারিশ করে, কারো ব্যক্তির নামে যদি সুপারিশ করে তো আরো বিচার বাড়বো। বেনামাজিদেরকে তুমি দাওয়াত দিয়ে যাই না, খাওয়াইলা, দোয়া করে তোমার বাপের বেহেস্ত নিবে গা, খুদার কসম খাইয়া কই। হ্যাঁ যদি দোয়া ধরে, হ্যাঁ দোয়ার কারণে তোমার বাপে আজাব আর একটু বেশি পাইতে পারে। রাগ হইেন না। বাপে মরার পর হ্যাঁ যে খতমটা পড়ায়, হ্যাঁ নেতা করে দাওয়াত দেয়, তার মানে হইলো বাপের মরা দিয়া আমার রাজনীতির মাঠটা একটু সাঙ্গা করি। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আইলে কইব কি চাও, উমুকের বাপের ভাই কি একটা বড় অনুষ্ঠান করছে রে। ভাই ও দোস্ত বুজুর্গ বলতেছিলাম, এরকম কোন স্বার্থের খাওয়া নয়। বলে মানুষকে খাওয়াও বিনা স্বার্থের, দোয়াও চাইও না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষা দিতে গেছেন, বলে সে দোয়া করা শুরু করছে। থামো থামো থামো, তোমার দোয়ার লেগে আমি ভিক্ষা দিছি না, তোমারে ভিক্ষা দিছি তুমি লয়ে যাও। আমি দিছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি যদি ফেরত দোয়া দাও তাহলে তো বুঝে গেলে বিনিময়, আমি বিনিময়ের জন্য দিছি না। বলে ভিক্ষা দিয়েও দোয়া চাওয়া নিষেধ। বলে দোয়া সে মনের থেকে করবে। আর আজকে কি অনুষ্ঠানগুলি হচ্ছে স্বার্থের জন্য, বিনা স্বার্থে নয়। এবার জাহান্নামীরা কয় আমরা দুনিয়াতে খাওয়াইলে স্বার্থের জন্য খাওয়াইছি, এইটা তো নেকের ভাগ খাতা উঠেই নাই। কিন্তু বিনা স্বার্থে কাউকে খাওয়াই নাই। সম্পদ থাকা সত্ত্বেও গরিবকে দেই নাই, সম্পদ থাকা সত্ত্বেও মিসকিনকে দেই নাই, সম্পদ থাকা সত্ত্বেও অভাবের অভাব দূর করি নাই। এই জন্য আমরা আজকে জাহান্নামী। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। দ্বিতীয় অপরাধ। 3 নম্বর অপরাধ, ওয়া কুননা নাকুযু মাআল কায়িযিন।
অপরাধ। বলে আমরা যেথাই বসতাম মানুষের বদনাম কইতাম। কি কইতাম? মানুষের বদনাম কইতাম। চায়ের স্টুলগুলির মধ্যে গিয়া বৈশা এক কাপ চা লইয়া 1 ঘন্টা কাটাই দিতাম, বদনাম কইতাম, আর নাহলে কেউ এটা শুনতাম। আর কোনোটার মধ্যে একটু আঙ্গুল দিয়া খুসা দিয়া এবং একটা কথা উড়াই দিতাম, শুরু হইতো এই কথা। বদনামের আসর। এই বদনামের আসরের মধ্যে ফাঁকদা যদি কোনো হুজুরের বদনাম আইয়া পড়েও, মনে করেন এতক্ষণ তো খাইতেছিল হুদা সবজি দিয়া, ওখানে যেমন গরুর গোস্ত দিয়া লেবু লইয়া কাঁচামরিচ লইয়া শুরু করে দিল। আয় সর্বনাশ। মনে করেন একটা ভারী ফোজা লইয়া এক ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে, যিনি শুনছে একটা অমুক হুজুর এটা তো করছে রে, হ্যাঁ না থাবাদা ফোজাটা না ফালাই দিয়া এটা আগে হুন না লই। কি বললেন? সমাজটা এরকম হয়ে গেছে না? কি বলেন? একটা মানুষ যদি অন্যায় করে, একটা হুজুর যদি অন্যায় করে, ভুলে হয়ে যেতে পারে, এইটাকে কেন্দ্র করে সমস্ত হুজুরে বহা শুরু করে দেয়। ঠিক না বে ঠিক? জাহান্নামীরা বলতেছে আজকে যে আমরা জাহান্নামী। জানো 3 নাম্বার কারণ কি? 3 নাম্বার কারণ হইল মানুষের দোষ গাইছি, এবং যারা গাইছে এদেরকে আমরা হাততালি দিয়ে উঠে দিছি, শুরু করাই দিছি। বলে 4 নাম্বার কারণ কি? বলে 4 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বলে 4 নাম্বার কারণ হলো আমরা কবরকেও বিশ্বাস করেছি, মিথ্যা বলেছি, আখিরাতকে মিথ্যা বলেছি, হাসরকে মিথ্যা বলেছি, জান্নাত জাহান্নামকে মিথ্যা বলেছি। তার অর্থ কি? হুজুররা যখন বয়ান করে তখন বলে দেখবে আর হুজুরা কত কথা কইব, হ্যাঁ দেড় তো তান ধরে মারা দেব, কি আর কবর কি আর আসে, কি আর কি। হ্যাঁ কত আগে আমি মাপ পাইলে শিবপুর বাজারের মধ্যে এক ডাক্তার আছি, হ্যাঁ ডাক্তারে কয় বলে কোনো হুজুর যদি জান্নাত যায় গিয়া দেখবো আমি হেন ফুটবল খেলি। তার মানে হ্যাঁ বহু আগে কই গেছে। হ্যাঁ কোনো হুজুর যদি জান্নাত যায় গিয়া দেখবো হ্যাঁ কি করে, ফুটবল খেলে। চিন্তা করেন। আমার তো কয় আমি হ্যাঁ সংঘাত কি নাই, দাড়ি নাই, নামাজ পড়ে না। আমি কই হ ফুটবলটা কি আপনারা বানাই খেলে নাকি এটি তো টেনশনটা? কি বলেন? হ্যাঁ এই যে এক দাওয়াত খাইতাম গেছি ইয়ার ইউনিয়নের চেয়ারম্যান, হ্যাঁ আমার সাথে গেছে। তো চেয়ারম্যানও খাইতে বলছে। তো চেয়ারম্যান আসতে হয়েছে দেরি, শুক্রবার দিন বা নামাজের পরে তো দাওয়াত হয়, আসতে দেরি হয়েছে। তো আমি বললাম আসার পরে মানুষ চেয়ারম্যানকে দাওয়াত দেয় এক নিয়তে, আর হুজুর করে দাওয়াত দেয় এক নিয়তে। পুরা বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ পড়ে তো আল্লাহ তাআলা তার আমল নামায় ৭৬,০০০ নেক লেখা দেন, ৭৬,০০০ গুনাহ মাফ করে দেন, ৭৬,০০০ বিপদ আপদ দূর করে দেন, ৭৬,০০০ পদমর্যাদা তাকে আল্লাহ বাড়ায় দেন। 4টা লাভ হয়। এখন এক ব্যক্তি কয়ে উঠলে এত নেক দিয়া করবো কি? হ্যাঁ বলে এত নেক দিয়া করবো কি? এখন বুঝেন হাসরের মাঠে যদি একটা নেকের অভাব হইয়া যায় তখন নেকের দাম কত হবে। সে সমস্ত আত্মীয় স্বজনের কাছে ঘুরতে থাকবে, বাবার কাছে যাবে, মার কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, ছেলে মেয়ের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, সবার কাছ থেকে ফেরত আসবে, না না আমরা এই বড় বিপদে আছি, নেক দেওয়া যাবে না। ওই দিন যদি আল্লাহ ঘোষণা করেন নিয়ে আসো একটা নেক, তুমি হাসর মাঠ ঘুরে নিয়ে আসো, তখন আত্মীয় স্বজনের কাছে ফিরে পাবে না, তখন সে কত অসহায় হয়ে যাবে, কত অসহায় হবে। ভাইও এই জন্য পায়ে হাত রেখে বলতেছি এখনো সময় আছে আমাদেরকে ঘুরে দাঁড়ানোর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মানুষের তওবা কবুল হয় মৌতের গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যু এমন টাইমে এসে পড়ছে এখন আর হিতাহিত জ্ঞান তার নাই, মৃত্যুর যন্ত্রণা তার শরীরে শুরু হয়ে গেছে।
এই সময় তওবা করলে তওবা কবুল হবে না, কিন্তু এর আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবেন। আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসছেন, বড় বড় ওয়াইজিনরা, হ্যাঁ, এখনো বড় বড় আলোচকরা আলোচনা করার জন্য উপস্থিত হয়ে গেছেন। সুতরাং আমরা আশপাশ যারা আছি সকলেই মাঠে চলে আসি, হাজির হয়ে যাই, এবং এখান থেকে তওবার মাধ্যমে গুনাহগুলি মাফ করাইয়া, হ্যাঁ, আমরা বেগুনা মাসুম হইয়া এখান থেকে যাই, তাইলেই আমাদের এই মাহফিলের সফল হবে। সব শেষে বলতেছিলাম যে জান্নাতীরা জাহান্নামীদেরকে যে প্রশ্ন করলো, বলে কি কারণে তোমরা জাহান্নামী? তারা বলেছিল 4 অপরাধে আমরা জাহান্নামী। 1 নম্বর হলো আমরা নামাজ পড়ি নাই, মুসল্লি হয়েছিলাম না। 2 নম্বর হলো মানুষদেরকে নিঃস্বার্থ একদম আল্লাহর সন্তুষ্টি চিত্তে খাওয়াই নাই। 3 নম্বর হলো আমরা বরং মানুষের দোষ গিয়ে বেড়াইতাম। 4 নম্বর হলো হাসর, মিজান, ফুলসরাত, কবর, এগুলির আমরা তত বিশ্বাস করি নাই। এই 4 কারণে আমরা অপরাধী হইয়া আজকে জাহান্নামী হইছি। আজকের আলোচনার আবদার হইল আমরা যেন এই 4 অপরাধে অপরাধী না হই,